তারেক রহমানের নির্দেশে ১:৪ অনুপাতে ১৪ গ্রেড নির্ধারণ এবং যমুনা অতিথি ভবনে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশের ঐতিহাসিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থ উপদেষ্টা এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় পে স্কেল আপডেট চ্যানেল বিডি স্কেল এক্সপ্রেসে। আপনার মধ্যে নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন? আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ যমুনা অতিথি ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নবম পে স্কেল বাস্তবায়ন বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। এই বৈঠকে দেশের সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা এবং দাবির কথা অত্যন্ত জোরালোভাবে তুলে ধরেন তারেক রহমান। তিনি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট করে বলেন যে সরকারি কর্মচারীরা দীর্ঘ কয়েক বছর ধরে তাদের ন্যায্য বেতন বৃদ্ধির বিষয়গুলো নিয়ে আন্দোলন ও সংগ্রাম করে যাচ্ছেন। নিয়ম অনুযায়ী ২০২০ সালেই নতুন বেতন স্কেল বাস্তবায়ন করার কথা ছিল, কিন্তু বিগত স্বৈরাশাসক সরকার তা বাস্তবায়ন না করে কর্মচারীদের সঙ্গে প্রহসন করেছে, যার ফলে দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বাজারে কর্মচারীদের ভেতরে এক চরম হতাশাজনক ও মানবীতর পরিস্থিতি তৈরি হয়েছে। বৈঠকে তারেক রহমান রাষ্ট্র গঠনের পাশাপাশি সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানান। তিনি বলেন, দেশের এই ক্রান্তিলগ্নে ও কঠিন পরিস্থিতিতে নবম পে স্কেল বাস্তবায়ন করলে কর্মচারীদের মাঝে কিছুটা হলেও স্বস্তি ফিরে আসবে এবং তারা কাজে মনোযোগ দিতে পারবেন। যেহেতু অন্তর্বর্তীকালীন সময়ের মধ্যেই একটি দক্ষ পে কমিশন গঠন করা হয়েছে, তাই আমাদের উচিত হবে আর কালক্ষেপণ না করে নবম পে স্কেল আসানি জানুয়ারি মাস থেকেই কার্যকর করা। বাংলাদেশের প্রায় ১৪ লক্ষ রাজস্ব খাতভুক্ত সরকারি চাকরিজীবী সহ মোট ২২ লক্ষ চাকরিজীবী বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের মুখের দিকে তাকিয়ে আছেন। কর্মচারীরা সরকারি চাকরিতে নিয়োজিত থাকার ফলে চাইলেই তারা যখন তখন রাজপথে কর্মসূচি দিতে পারেন না বা আন্দোলন করতে পারেন না। সরকারি চাকরির বিধিমালা এবং বিভিন্ন বাধা বিপত্তির কারণে তারা বরাবরই ধৈর্য ধারণ করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কাছে আল্টিমেটাম দিয়ে যাচ্ছেন। তাদের এই অসহায়ত্বের সময়ে যদি নবম পে স্কেল বাস্তবায়ন করা না হয়, তাহলে পরবর্তীতে এই বেতন স্কেল নিয়ে দীর্ঘসূত্রিতা তৈরি হতে পারে, যা প্রশাসনের জন্য শুভ হবে না। তাই বিষয়টি মানবিক ও রাষ্ট্রীয় গুরুত্ব দিয়ে পর্যালোচনা করে আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে একটি গেজেট জারি করা একান্ত প্রয়োজন। একই সঙ্গে আজকের এই নীতি নির্ধারণী বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান ও সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান। তিনি সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টিকে অত্যন্ত ইতিবাচক এবং সময়ের দাবি হিসেবে দেখছেন। উল্লেখ্য, প্রধান উপদেষ্টা নিজেই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে নবম পে স্কেল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলেন। যেহেতু তিনি সাবেক অর্থসচিব ছিলেন এবং দেশের অর্থনীতির নারী নকশাত্র তার জানা, তাই দেশের অর্থনৈতিক অবস্থান পর্যালোচনা করে একটি সুষম বেতন কাঠামো তৈরি করার দায়িত্ব তাকে দেওয়া হয়। যার ফলে সাবেক অর্থসচিব জানান যে আমাদের সকল দাপ্তরিক ও কাঠামোগত কাজ শেষ হয়েছে। আমরা ইতিমধ্যেই অভ্যন্তরীণভাবে অর্থ উপদেষ্টার কাছে খসড়া প্রতিবেদন হস্তান্তর করেছি। খসড়ায় সাধারণত কিছু কারিগরি ত্রুটি বা সমস্যা থাকে, সেগুলো সংশোধন করার জন্য আমরা পুনরায় কাজ করেছি এবং এখন তা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যেহেতু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১ জানুয়ারি ২০২৬ থেকে নবম পে স্কেল বাস্তবায়নের দৃঢ় আশা ব্যক্ত করেছেন, তাই পে কমিশনও সেই লক্ষ্যমাত্রা নিয়েই এগোচ্ছে। জাকির আহমেদ খান নিশ্চিত করেন যে আমরা আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ করার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছি। এছাড়াও কর্মচারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের অর্থনৈতিক সমস্যায় জর্জরিত। পে কমিশন যখন অনলাইনে জরিপ চালায় এবং মাঠ পর্যায়ে কর্মচারীদের অর্থনৈতিক অবস্থানগুলো পর্যালোচনা করে, তখন তাদের মানবেতর জীবনযাপনের চিত্রগুলো সামনে উঠে আসে। বিগত সরকার যদি ২০২০ সালে নিয়ম মেনে নবম পে স্কেল বাস্তবায়ন করত, তাহলে আজ দশম পে স্কেল নিয়ে আলোচনা হতো এবং কর্মচারীদের মাঝে এত বৈষম্য দেখা দিত না। এই দীর্ঘ ১০ বছরের যাত্রায় বাজার দরে জিনিসপত্রের দাম প্রবল আকারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে কর্মচারীরা বর্তমানে মাত্র ৮,২৫০ টাকা মূল বেসিক দিয়ে সংসার চালাতে গিয়ে হিমশিম খাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে সামাল দিতে সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। এই কারণে আমাদের উচিত হবে আগামী জানুয়ারি থেকেই নতুন কাঠামো কার্যকর করা। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার দক্ষিণ এশিয়ার প্রায় অধিকাংশ দেশের বেতন কাঠামো
বিবেচনা করে অনুপাত আকারে বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে, তাই এবার গতানুগতিক প্রথা ভেঙে অনুপাত আকারেই বেতন বৃদ্ধি করা হবে। বিশেষ করে যারা নিম্ন আয়ের কর্মচারী আছেন তাদের স্বার্থ রক্ষায় 1:4 অনুপাতে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে, অর্থাৎ সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের ব্যবধান হবে 1:4। এতে করে কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে থাকা আকাশচুম্বী বৈষম্য চিরতরে দূর হবে। বর্তমানে কর্মচারীরা 2015 সালের অষ্টম বেতন স্কেলে মূল বেসিক সর্বনিম্ন 8,250 টাকা পেয়ে থাকেন এবং সর্বসাকুল্যে সকল ভাতা মিলে তাদের বেতন দাঁড়ায় 14 থেকে 15,000 টাকা, যা বর্তমান সময়ে অকল্পনীয়। তাই অন্তর্বর্তীকালীন সরকার বেতন সর্বনিম্ন 30,000 টাকা বহাল রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে এবং পরামর্শে বেতন 1:4 অনুপাতে নির্ধারণের সিদ্ধান্তটি চূড়ান্ত করা হয়েছে। নতুন যে গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে সেখানেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। 2015 সালের অষ্টম বেতন স্কেলের 20টি গ্রেড বাতিল করে সরাসরি 14টি গ্রেড রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়ন করার লক্ষ্যে পে কমিশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়কে তাগিদ দেওয়া হয়েছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় বলেন, অর্থ মন্ত্রণালয়কে আমরা অবহিত করেছি দ্রুত একটি গেজেট প্রকাশের জন্য এবং তারাও এ বিষয়ে আন্তরিক। আমরা এবারের নবম পে স্কেলে বৈষম্য দূর করার লক্ষ্যে পে কমিশনের পক্ষ থেকে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে 1:4 ও 14টি গ্রেড রেখেছি। আশা করছি 2026 সালের প্রথম দিন থেকেই অর্থাৎ 1 জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেলের আওতায় বর্ধিত বেতন ও সকল ধরনের সুযোগ সুবিধা। যমুনা অতিথি ভবনের আজকের এই বৈঠক এবং তারেক রহমানের নির্দেশনা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে। আপনি যদি সবার আগে পে স্কেল সম্পর্কিত সকল সত্য আপডেট নিউজ পেতে চান তাহলে বিডি স্কেল এক্সপ্রেস চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।